আত্মীয়তা সম্পর্কে বা আত্মীয়দের সাথে আমরা অনেক সময় অবিচার করে ফেলি, আত্মীয়তার সম্পর্ক ছেদ করে ফেলি, এই বিষয়ে ইসলাম কি বলে? আসলে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করায় মারাত্মক একটা কবিরা গুনাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত ধরনের মানুষ আসতেন, বিধর্মীরা আসতেন, সর্বশ্রেণীর মানুষরা আসতেন। আল্লাহ রাসূল সবার সাথে কি করতেন? সম্পর্ক বজায় রাখতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক, চরিত্র দেখে অন্যান্য মানুষরা, বিধর্মীরা কি হয়েছে? ইসলামের দিকে ধাবিত হয়েছে। এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা কত বড় মারাত্মক গুনাহ। এই ব্যাপারে এই হাদিসটা আমরা বাচ্চাদেরকে শেখাই। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। কারণ আত্মীয়তার সম্পর্ক যখন বজায় থাকবে, আত্মীয়তার সম্পর্ক যখন মধুর থাকবে, ভাই ভাইয়ের সম্পর্ক, আজকে আমাদের সমাজে দেখা যায় ভাই ভাইয়ের সম্পর্ক কি নাই? ঠিক নাই। ভাই ভাইয়ের সাথে সম্পর্কটা কি নাই? মাধুর্য নেই। অথচ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি যে মায়া স্নেহ, ছোট ভাই বড় ভাইয়ের প্রতি যে মায়া, কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পাকে বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। তো এখানে আল্লাহ তাআলা তো প্রথমে মাকে আনতে পারতেন, বাবাকে আনতে পারতেন, কিন্তু এখানে আনছে কাদেরকে? ভাইকে। কারণ আল্লাহ তাআলা এই আয়াতে একটা মেসেজ আমাদেরকে দিচ্ছেন। মুফাসসির কেরাম বলেন যে ভাই এখানে আনার কারণ হচ্ছে ভাই ভাইয়ের যে সম্পর্ক, মধুর একটা মহাব্বত, এই সম্পর্ক আর কোনো সম্পর্কের মাঝে হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ভাইয়ের সম্পর্কটা আনলেন, ভাইয়ের মহাব্বতের কথা আনলেন, যে কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না। সর্বপ্রথম ভাইয়ের কথাটা দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিলেন যে ভাই ভাইকে চিনবে না। সেই জন্য মুহতারাম হাজির, আমাদের সমাজে দেখা যায় ভাই ভাইয়ের সম্পর্ক নেই, বাপ চাচাদের সাথে সম্পর্ক নেই। তো এটা খুবই মারাত্মক গুনাহ এবং মারাত্মকভাবে বিপর্যয় আমাদের সমাজের জন্য, যে প্রায় ফ্যামিলিতে দেখা যায় ভাই ভাইয়ের সম্পর্ক ভালো নেই। তো আমি বলবো আপনাদের এই KS বাংলা টিভির মাধ্যমে, যে যাদের ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক আপনারা ছিন্ন করেছেন, তো আমি মনে করি আপনারা জান্নাতে যাবেন। নামাজ পড়েন, হজ করেন, দান সদকা করছেন, সব কিছু করছেন, কিন্তু আত্মীয়তার সম্পর্ক আপনাদের সাথে কি নাই? বজায় নেই। তো আমি মনে করব আপনারা জান্নাতের আশা করাটা একটা বোকামি। এই জন্য এই KS বাংলা টিভির মাধ্যমে আমি কি জানাতে চাই যে এখন যাদের সম্পর্ক নাই, আপনারা অবশ্যই ভাই ভাইয়ের সম্পর্কটা অটুট রাখবেন, ছিন্ন করবেন না।